নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে ঘ্যাটকোল বা খারকোলের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক জায়গাতেই এটাকে ঘ্যাটকোল বলে, আবার অনেক জায়গাতে খারকোল বলে, তবে আমাদের এখানে কিন্তু এটাকে ঘ্যাটকোলই বলা হয়। তো যাই হোক বন্ধুরা, আজ আপনাদের সাথে এই ঘ্যাটকোলের পাতা দিয়ে কিছু বানিয়ে দেখাবো না, শুধুমাত্র ডাঁটা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। এইরকম ভাবে ঘ্যাটকোলের ডাঁটা রান্না করলে একটুও গলা চুলকাবে না, খেতে হবে দুর্দান্ত সুস্বাদু, মনে হবে যেন এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি এক আটি নিয়েছি ঘ্যাটকোল। ঘ্যাটকোলের পাতাগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে রেখে দিয়েছি। ঘ্যাটকোলের পাতা দিয়ে আমি অন্য রান্না করে নেব, তবে আজ আপনাদের সাথে শেয়ার করব এই ঘ্যাটকোলের ডাঁটার রেসিপি। তো সবার প্রথমে এখানে দেখুন আমি ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে ডাঁটার ওপরে দেখবেন একটা একদম পাতলা মতো খোসা রয়েছে, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। ঠিক এইরকম ভাবে একটা ছুরির সাহায্যে এক মাথা দিয়ে টান দিলেই দেখবেন সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। চাইলে আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। আর তারপরে ঠিক এইরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। ওই মোটামুটি ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চির মতো লম্বা করে আমি ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আর এইরকম ভাবে সমস্ত ঘ্যাটকলের ডাঁটাগুলোর খোসা হালকা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত ঘ্যাটকলের ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঠিক এইরকম ভাবেই কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। চাইলে এর থেকে একটু বড় বড় করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো যাই হোক, এখন এই ঘ্যাটকলের ডাঁটাগুলোকে সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি ওই ১ গ্লাসের মতো দিয়ে দিলাম জল। ঘ্যাটকলের ডাঁটার অনুযায়ী আপনারা জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। ১/২ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। আর এখন এই ডাঁটাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই ডাঁটাগুলোকে কিন্তু খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবেন, না হলে ডাঁটা খাওয়ার সময় গলা চুলকাতে পারে। তো বেশ ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে বেশ অনেকটা সময় ধরে মোটামুটি ৮ থেকে ১০ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা আপনারা কারা কারা ঘ্যাটকল বা খারকোলের ডাঁটা রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যারা আগে কখনো ঘ্যাটকলের ডাঁটা রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। তো যাই হোক, এদিকে দেখুন আমি ঘ্যাটকলের ডাঁটাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ করে নেওয়া জলটাকে এর থেকে ঝরিয়ে নিতে হবে। একটা এইরকম ছিদ্রযুক্ত থালা বা যেকোনো ঝুড়ির মধ্যে ঢেলে নিতে পারেন বা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। আর বন্ধুরা আবারও বলছি, ঘ্যাটকলের ডাঁটা রান্না করে নেওয়ার আগে কিন্তু খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেবেন, না হলে গাল চুলকাতে পারে। তো যাই হোক, আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম, জল ঝরতে থাকুক। আর এই সময় একটা মসলা বানিয়ে নিচ্ছি, সেজন্য নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই মোটামুটি ৮ থেকে ১০ কোয়া মতো রসুন। বেশ একটু ঝাল ঝাল করে রেসিপিটা তৈরি করতে হবে, সেজন্য দিয়ে দিলাম ১০ থেকে ১২টার মতো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়েছি আর এখন এটাকে একদম মিহি করে বেটে নেব। বন্ধুরা এই ঘ্যাটকলের ডাঁটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। এদিকে আমি দেখুন মসলাটা একদম মিহি করে বেটে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ। মাছগুলোকে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি ওই মোটামুটি ৮ পিসের মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করছি। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী চিংড়ি মাছের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আর চাইলে এর থেকে ছোট সাইজের চিংড়ি দিয়েও রান্নাটা করতে পারেন। আর মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। ওই মোটামুটি মিনিট খানিক বা ২ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না, চিংড়ি মাছগুলো একদম শীতে হয়ে যায়, সেজন্য একদম হালকা করে একটু ভেজে নামিয়ে নিলাম। তো যাই হোক, এখন এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। এখানে আমি ওই ৫ থেকে ৬ কোয়া মতো রসুন থেতো করে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। থেতো করে নেওয়া রসুনটা ফোড়নে দিয়েছি, একদম হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আর বাকি অর্ধেকটা পেঁয়াজ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি।
একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, অর্ধেকটা তো মসলার মধ্যে দিয়েছি আর অর্ধেকটা এখন ব্যবহার করলাম। বেশ ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া পর্যন্ত। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ঘ্যাটকলের ডাঁটাগুলো। জল খুব ভালো করে আমি এর থেকে ঝরিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। কড়াইতে ডাঁটাগুলোকে দিয়ে বেশ ভালো করে প্রথমে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, ঘ্যাটকল বা খারকলের ভর্তা বা বাটা তো আমরা প্রত্যেকেই কম বেশি হয়তো খেয়েছি, তবে এইরকম ভাবে একবার ঘ্যাটকলের ডাঁটা রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা কারা কারা ঘ্যাটকলের ডাঁটা এইরকম ভাবে রান্না করে খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। তো এদিকে আমি ঘ্যাটকলের ডাঁটাগুলোকে কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটাকে দিয়ে দিলাম। বেশ ভালো করে এখন এটাকে কষিয়ে নিতে হবে, মসলার থেকে জলটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত, মসলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত। মসলার জারটাকে ধুয়ে সামান্য একটু দিয়েছি জল। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেশ ভালো করে এখন একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। মসলার মধ্যে যে এক্সট্রা জল রয়েছে পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এই ঘ্যাটকলের ডাঁটার সাথে। তো বন্ধুরা দেখুন, আমি বেশ অনেকটা সময় ধরে রান্নাটা করে নিয়েছি। মসলার থেকে একদম যা এক্সট্রা জল ছিল পুরোপুরি টেনে গেছে। মসলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব সমস্ত কিছুর সাথে। আর এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণের জল, যাতে করে মাছগুলো পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু মাছগুলো খুব ভালো করে ভাজা হয়নি, সেজন্য অল্প একটু জল দিলাম যাতে মাছটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখন খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে এসেছে, ঢাকা দিয়ে আবারও কিন্তু খানিকটা সময় ধরে রান্না করে নিতে হবে। মাছগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর ঝোলটা বেশ একটু টেনে আসা পর্যন্ত। কারণ বন্ধুরা, এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল থাকলে খেতে একদমই ভালো লাগবে না, আর তারপরে এই ঘ্যাটকলে যদি বেশি ঝোল রাখা হয় তাহলে কিন্তু গলা চুলকাবে। একদমই শুকনো শুকনো করে এটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা, এদিকে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে, আর দেখুন ঝোলটাও কিন্তু বেশ সুন্দরভাবে টেনে এসেছে। মাছগুলো খুব ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে, তো আর বেশি সময় কিন্তু আমি রান্না করব না। একদম এইরকম শুকনো শুকনো করেই কিন্তু এই ঘ্যাটকলের ডাঁটাটাকে রান্না করে নিতে হয়। তো বন্ধুরা, রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, এইরকম ভাবে ঘ্যাটকল বা খারকলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতে মনে হবে যেন এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। আর বন্ধুরা, আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।